দেখো ভালো করে, বাস্তব আর শাস্ত্র মিলিয়ে যদি না দিতে পারবি তাহলে কেন আসবো এই আসরে? দেখো মিলিয়ে। এখন আর ওই কথা চলবে না, আপনার কথা ফেলে দিতে হবে। মা বলে কেন রে খোকা? বলে এখন তো বিয়ে হয় মোবাইলে। মা সত্যি? হ্যালো, তুমি কোথায়? আমি এখানে জানি মা গান শুনতে যাবে, বাবাও যাবে, কিন্তু মা গেছে, বাবা যায়নি, দুয়ারে বসেছে। তুমি সত্যি তোমার মাথা গেছে। আমি কতক্ষণ ছটফট করছি তোমার জন্য। বলি কেন? না তোমাকে না দেখতে পেয়ে আমি আর থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি আসো না। বলি তুমি কোথায়? আমি ঠিক প্রহ্লাদ বাবুর যে বুলারোটা দাঁড়িয়ে আছে তার পেছনে ঠিক দাঁড়িয়ে আছি, ওই জায়গার লাইটটা আড়াল আছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি কি করে যাব বলো তো? বাবা তো উঠোনের সামনে বসে বসে চা খাচ্ছে। তুমি তো বাবাকে বলবে, বাবা স্যার এখনই ডেকেছে, জীবন বিজ্ঞানের ক্লাসটা নেবে। আমি মিথ্যে কথা কি করে? দেখো মিথ্যে কথা বললে একটা কুল ক্ষতি হবে, একটা কুল বাঁচবে। আমি তোমার স্বামী হতে চলেছি, তুমি যদি আমার না কথা শোনো তাহলে আমি তোমায় কি বিশ্বাস করে? আরে বাবা, হ্যাঁ মা কোথায় যাবি তুই এত রাত্রে? ও মা স্যার এখনই ডাকছে, ওই ঘনশ্যামের বাড়িতে পড়াতে এসছে, বলছে জীবন বিজ্ঞানে পরশুদিন পরীক্ষা আছে, মা সাবধানে যা। এই বলে যেই এসেছে সাইকেলে, যে আমাদের ব্যানার্জি বাবু যে সাইকেল দিয়েছিল গো, ও আর চলবেন, ওর গতি তার চেয়ে ছুটলে অনেক তাড়াতাড়ি পালিয়ে যাব। মেয়ের হাতটা ধরেছে, সাইকেলটা ফেলে দেবো। তোমার বাইক কোথায়? তোমার বাইক কোথায় পরে দেবো, তোমাকে আমি দাগ দিই আগে, তারপর বাইক কোথায় বলবো। এই বলে কোনোরূপ করে আস্তে আস্তে একটা কি মন্দির দেখতে পেলাম, সেই মন্দিরের দরজাটা একটু খোলা ছিল, সেই কালী মায়ের সিঁদুর একটু নিয়ে মাথায় দিয়ে দিয়েছে। জয় মা, তোর কাছে দিলাম মা। আর আমার কাছে তো মালা ছিল, সেখানে তো মালা নাই। বলছে পরে তোমাকে মালা পরে দেবো। এবার চলো চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হবে কথা বলা, শুরু হবে পথ চলা। তাহলে তোদের জীবন কি করে ভালো কাটবে বলতো মা? তোরা ব্রাহ্মণও ডাকলি না, বৈষ্ণবও ডাকলি না, শালগ্রাম রাখলি না, অগ্নি সাক্ষী করলি না, গুরুজন চিনলি না, তাই তো তোদের অকালে মৃত্যু হয়। আর তোর মা আমাদের কাছে যে কাঁদে, আগা আমার কি হইল গো। মিলছে কথাগুলো? হ্যাঁ, তাহলে সানাই বাজিয়ে বিয়ে হয়। ছেলের মা দৌড়া দৌড়ি, মেয়ের মা দৌড়া দৌড়ি। মেয়ের বাবা ছটফট করে, তার মেয়ে কোথায় গেল? ছেলের বাবা ছটফট করে, আমার ছেলে কোথায় গেল? ঠিক মাত্র সপ্তাহের মধ্যে খবর আসলো কি, দুজনের ফোন তো বন্ধ ছিল, আবার ফোন খুলেছে। রিপোর্টটা না করলে আমাদের যাব কোথায়? বেলতলায় তো আসতে হবে। এইবারে বলছে বাবা আমি অপরাধ করে ফেলছি। বাবা অপরাধ করি যা করি, তুই ঘরে ছেলে ঘরে আয়। ঠান্ডা হয়ে গেছে। মেয়ে আবার তার বাপকে ফোন করলো, বলছে মা বাবা আমি ভুল করে ফেলছি। মা তুই ভুল করছিস ঘরে, মেয়ে ঘরে আয়, যা হবার হয়ে গেছে আয়। এবারে ঘরে চলে এলো সুর সুর করে। ছেলে কিন্তু একটা জিনিস বাঁচিয়ে গেছে, কি বলুন দেখি? ব্রাহ্মণ বিদায়, মাইক বিদায়। মাইক বাজালে বিদায় দিতে হবে, হ্যাঁ। প্যান্ডেল, খাবার খরচ, এখন যা খাবার মিল, খাওয়ার খরচ বাঁচিয়ে দিল। কিন্তু তোর সকল মিলের যে একদিন তুই তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যাবি, সেটা দেখলি না। এই জন্য বিবাহ করতে গেলে আগে ভগবানকে বিয়ে দিতে হয়, আমার স্ত্রীকে ভগবানকে দিতে হয়, তার উচ্ছিষ্ট প্রসাদ আমাদের সেবন করতে হয়। ওই দেখেন না বিয়ের বাসর ঘরে বিষ্ণুশিলা শালগ্রাম থাকে, ওই শালগ্রাম আগে বিবাহ করে, অগ্নি সাক্ষী করার পরে তারপরে আমরা বিবাহ করি। এই জন্য আমাদের দাম্পত্য জীবন সুখের হবে, আর তোমাদের দাম্পত্য জীবনগুলো ফুটুডুম হবে, বেলুনের মতো ফুট করে ফেটে যাবে। তাহলে আপনারা কি করে বলেন আমাদের বাড়িতে মিষ্টি আসে, মাইক বাজে, সানাই বাজে? এখন আর ওইগুলো চলবে না, এখন ওগুলো বন্ধ হয়ে গেছে। তবে আর কিছুদিন পরে আর ফোনটাও থাকবে না, দেখা হয়েছে তুলে নিয়ে চলে যাবে, যা দিনকাল আসছে। তবে ফের কাউ সাধু সাবধান, সাধু হতে গেলে ভালো পথে চলতে হবে। তাই গৌর হরি বল। বিয়ে হয়ে বেদ মাধবী আর মাধব বাড়িতেই আসলো, কিন্তু মাধব বাড়ি এসে মাধবীকে বলছে, মাধবী আমি তোমাকে একটা কথা বলবো। বলো বলো মাধবী বলো। আমি তোমার কথা শুনবো বলেই তো গ্রামের মানুষের কথা মতো আমি তোমাকে বিবাহ করেছি, বলো তুমি কি বলতে চাইছো। না আমি বলতে চাইছি এই কথাটা, যে তুমি, আমি কোথায় যাচ্ছি রাতের বেলায়, তুমি এই প্রশ্ন কোনোদিন আমাকে করবে না। আর যদি এই প্রশ্ন তুমি করো, আমি অন্তরে অনেক কষ্ট পাবো, ব্যথা পাবো, তাতে তোমার অনেক ক্ষতি হবে। স্বামী তুমি কোথায় যাচ্ছ আমি জিজ্ঞাসা করতে পারবো না? না, আমি কোনো খারাপ কাজে যাইনি, ভালো কাজেই যাই। ঠিক আছে, বিবাহ হয়ে গেছে। এবারে পরের দিন ঠিক রাতের বেলায়
রাত গভীর হয়ে গেছে, আর যেই রাত গভীর হয়ে গেছে চলছে গো কোথায়? ওই যে ডাকাতি করতে। একদিন হয়েছে কি জানেন? ওই মাধবের বাড়ির কাছে নবদ্বীপ থেকে এক পাঠক এসছে ভাগবত পাঠ করার জন্য। আর মাধবের তো সন্তান সন্ততি নাই, সন্তান সন্ততি হবে কি করে? মাধবীর সঙ্গে তো মাধবের কোনো সংস্পর্শ নাই। মাধব যে নোংরা কর্ম করতে যায়, তাহলে তার সন্তান আসবে কি করে বলো? যাব তো সেই জায়গাতে। এখন মাধবী কি করে জানো? মাধবী শুধু গোবিন্দের কাছে কাঁদে, ঠাকুর আমি তোমায় এত ডেকেছি, এত কেঁদেছি, কেন তোমার কৃপা হয় না গো? আমি বিয়ে করলাম, কিন্তু স্বামীর কাছে সুখ কি জিনিস আমি তো পেলাম না। বিধি রে ও বিধি রে, বিধি রে বিধি মায়ের গর্ভে ছিলাম যখন আমার পিতা গেছে মারা, আমায় জনমিয়া জননী যে চিরদিনের হারা। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার বাবা গেছে মারা, ছোট ছোট আর আমার জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা হয়েছে হারা। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই কি রে বিচার।
বিধিরে বিধিরে চোখের জলে বুক বাঁচালো গোবিন্দের কাছে কাঁদে সদা মাধবী মা। কে খেতে পায় না বিশ্ব চরাচরে বলতে পারেন সকলেই খায়। একদিকে স্বামীর না আছে ভালোবাসা আর না আছে মাধবীর কোলে একটা সন্তান সন্ততি। মাধবী সদা কাঁদে গোবিন্দের কাছে। আমার নারী জনমটা বিফল হয়ে গেল গোপীনাথ, বিফল হয়ে গেল। আর কতকাল গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কতকাল আচ্ছা মা বলো তো আপনারা বলুন না, যদি না একজন মাকে সোনা দানা পরিয়ে রাখা হয় তাকে কত সুন্দর দেখতে লাগে। আর একজন মাকে যদি ভিখারির বেশে তার কোলে একটা সন্তান দেওয়া হয়, দুটোর মধ্যে কোনটাকে ভালো লাগবে? যে সোনা পড়েছে কি, হ্যাঁ, সোনা পড়া দেবীকে কত সুন্দর লাগে দেখতে। চুপ করো, কি গো মা, কাকে ভালো লাগে বলো না? হ্যাঁ সন্তান। তোমার আছে বলে তুমি বলছো সন্তান, তোমার গহনা নেই বলে তুমি বলছো। এখন গহনা নেই সকলে পাগল। কি গো মা, গহনা পরলে ভালো লাগে না দেখতে? ভালো লাগে না? তাহলে গহনা পরলে ভালো লাগে না সন্তান করলে দাঁড়িয়ে থাকলে ভালো লাগে? বাহ, দুটো ভালো, তার মধ্যে স্টার কে পাবে? বাহ, সত্যি এটা জানবেন, স্বামী কৃপা করেছিল বলে আজকে আমার মা সন্তান রূপে আমাকে পেয়েছে, আমিও মাকে মাতৃরূপে পেয়েছি। এটাও যেমন ঠিক ঠিক এটাও জেনে রাখা দরকার। আচ্ছা মা, তোমার কাছে আমি দামি না আমার বাবা দামি? দুটোই দামি। কিন্তু আমি যদি তোমাকে বলি যে তুমি আমার বাবাকে এখনই কেটে দাও, তুমি পারবে? না, সম্ভব না, পারবে না কাটতে। কিন্তু আমার বাবা যদি তোমাকে আদেশ করে তুমি আমার ছেলেকে কেটে তার মাংস আমাকে রান্না করে দাও, পারবে? পারবে না। ছেলের বাপকেই কাটা ভালো, কিন্তু ছেলেটাকে কেটে দিলে আবার তোমার ছেলে হবে, ছেলের বাপ কেটে দিলে কিন্তু ছেলে আর হবে না। বাপ পাওয়া যাবে, সেটা তো রেশন দোকানের বাপ পাবে, কিন্তু ওই বাপটা পাবে না মা। হ্যাঁ, মা বলে কি বলে কি মা, এটা কিন্তু তোমার অন্তরের কথা নয়, এটা কিন্তু তোমার বাইরের জগতের কথা। এইবার দেখো, স্বামীর কথাই কিন্তু একজন মা তার ছেলেকে কেটেছিল দাতা কর্ণ, তবেই তো গোবিন্দকে পেয়েছিল। হ্যাঁ, এইবার দেখো বাবার কথায় মা ছেলেকে বিষ খাইয়েছিল। আরো একজন মা ঠিক তোমাদের মতো দেখতে, খুব সুন্দর, নিজের ছেলেকে রাজা করবে বলে তার আর একজন দিদির ছেলেকে বনে পাঠিয়ে দিয়েছিল। এগুলো কিন্তু
আপনাদের ভাগবতের মধ্যেই আছে, আপনারা চয়ন করলেই পাবেন, না চয়ন করলে কি করে পাবো মা? আমাদের কাজ ভালো করে শোনা, নাকি মা? তাহলে আমরা তো তাদের মতো হতে পারবো না, কোনোদিন হতে পারবো না। তাহলে আমাদের কর্তব্য অনুসরণ করা, অনুধাবিত করা, অনুভাবনা করা। আমি তো আর কর্ণেষ্টি হতে পারবো না, পারবো? বা আমিও তো কর্ণ হতে পারবো না, বা আমার যে ছেলে সেও তো বিষাক্ত হতে পারবে না। তাহলে তাদের কথা শুনলে আমাদের কি হবে না, আমাদের চেতনা হবে, আমাদের চৈতন্য আসবে, আমাদের জ্ঞান আসবে, আমাদের বিবেক আসবে, আমাদের মানবিকতা আসবে। ওই দিন তো রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। হ্যাঁ কি গো মা, আমি যাকে বাবা বলি তুমি তাকে কি বলে ডাকো? আমি যাকে বাবা বলে ডাকি তুমি তাকে কি বলে ডাকো মা? আমার বাবা তোমার বাবা হবে নাকি? আমি কি বলছি আগে বুঝিয়ে নাও। আমি, তুমি যদি আমার মা হও, তাহলে আমি যাকে বাবা বলে ডাকি সে তোমার কে হবে? স্বামী হবে। তাহলে তুমি তাকে বাবা বলে ডাকছিলে কেন? ডেকেছো নাই কোনোদিন? হ্যাঁ না বলবে তো? আমি শাস্ত্রেরই কথা বলবো, প্রথমটা শুনতে খারাপ লাগবে, তারপর সে যদি না ভাঙাতে পারি দেখবেন। কি গো বলেছিলে না? কখনো বলেছিল জানেন? যখন আমাকে কথা শেখাতে গিয়ে বাবা যখন কাজ সেরে বাড়ি আসতো সন্ধ্যার সময়, তখন তুমি বলতে না, খোকা বাবা এসেছে, খোকা বাবা এসেছে। কখনো বলতে না, খোকা তোর বাবা এসেছে। আর আমি মায়ের সুরে সুরে আমি সুর মিলিয়ে একটা একটা করে বলেছি বা। একসঙ্গে বাবা বলতে পারিনি, শুধু বা। আর যেই বা বলে উঠতাম, তখন আমার বাবা আমার সকল কাজ ফেলে দিয়ে ছুটেছে আমায় কোলে নিত আর আমার বদনে চুম্বন করত। হ্যাঁ, আজ বাবা যে চুম্বন দিয়েছে, বাবাকে কি দিলাম? বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। কি গো, আজকে যদি আমরা সঠিক করে হরিকথা না শুনি, তোমাদের ভাগ্যে আছে শুধু বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, ওসব কথা যায় না দেখা এপার ওপার। আমার সাথে আসবাবপত্র আলমারি আর আয়না এসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমি আর কাছাকাছি শুধু যে আশ্রম, আমাদের ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। তাই বলি, সন্তান উৎপাদনের সময় কিন্তু যোগ আর নক্ষত্র ভালো থাকা চাই, তা নাহলে কিন্তু সন্তান ভালো পৃথিবীতে আসবে নাই। শুধু মা ভালো হলে হবে না, শুধু যদি কারোর মা ভালো হয় তাহলে কিন্তু সন্তান ভালো হবে না। তাহলে কারোর শুধু যদি বাবা ভালো হয় তাহলেও হবে না। কি গো মা, আচ্ছা আপনারা বলুন, আমাদের দেশেও আম গাছে আম হয় এবং মালদাতেও আম গাছে আম হয়, কিন্তু মালদার মতো আম কি আমাদের দেশে হয় মা? তাহলে মাটির গুণে হয়। তাহলে মালদার মাটি যদি এখানে 2-4 লরি ফেলা হয়, হবে? হবে না। কেন না, চতুর্দিকে যদি সকল খারাপ থাকে, এই 2 লরি মাটি কতক্ষণ তার ধৈর্য রসকে ধরে রাখতে পারবে না। ঠিক তেমনি যশমেন্দ্র সিতদাচারো, তাহলে মালদার আমের গাছ যেমন আমাদের এই 24 পরগনাতে ভালো আম দেবে না, আর 24 পরগনার যে গাছ যে ফলটা দেয় সেটা মালদাও দিতে পারবে না। তাহলে এখানে জানতে হবে, মাটি যদি খাঁটি হয়, বীজ যদিও খারাপ হয়, তবু মাটির গুণে কিন্তু গাছ ভালো হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্য কীর্তনের আসরে প্রহ্লাদ আগে মাকে প্রণাম করে, কারণ আমার মা তো খাঁটি, মায়ের মতো খাঁটি আর কেউ হবে না। কারণ বাবা গর্ভে রাখতে পারলো না বলে মায়ের গর্ভে দিল, আর মা 9 মাস 10 দিন আমাকে গর্ভে রেখে যন্ত্রণা সয়েও আমাকে প্রসব করে তার বুকের সুধা আমার মুখে দিয়েছিল, শুধু একটু কথা শুনবে বলে। শুধু মা। ওরে ভেবে দেখ মন পাখি, ও তোর জন্মভূমি মায়ের কাছে এখনো দেনা আছে বাকি। একবার ভেবে দেখ মন
একবার বাকি জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি সাধন ভজন যা করিস মন সাধন ভজন যা করিস মন সাধন ভজন যা করিস মন সবই হইবে ফাঁকি জন্মভূমি মায়ের কাছে দেনা হল নাকি একবার ভেবে দেখ মন বাকি জন্মভূমি মায়ের কাছে দেনা হল বাকি জন্মভূমি আসল মহাজন দানা পানি কর যদিয়া তোর বাঁচাইছে জীবন এবার মায়ের দেনা শোধ দেনা মায়ের দেনা শোধ দেনা এবার মায়ের দেনা শোধ দেনা আর করিস না চালাকি জন্মভূমি মায়ের হরি বল দেনা হল বাকি একবার ভেবে দেখ মন বাকি জন্মভূমি মায়ের কাছে দেনা হল বাকি নামের বড়াই যতই করিস না অতি লোভের আগুন না নিভাইলে শান্তি পাবি না তোকে কাঁদতে হবে সোনার খাঁচায় কাঁদতে হবে সোনার খাঁচায় তোর গাড়ি থাকবে বাড়ি থাকবে সব থাকবে কিন্তু তোকে ওই ঘরে থাকতে দেবে না রাধে রাধে দেখেছো এত যত্ন করে ঘর বাড়ি করলেন কার জন্য সন্তান সন্ততির জন্য তোকে কাঁদতে হবে সোনার খাঁচায় এখনো দেনা আছে বাকি জন্মভূমি মায়ের কাছে ধরে দেনা হল বাকি একবার ভেবে দেখ মন বাকি জন্মভূমি মায়ের কাছে দেনা হল বাকি দেবে দেখ মন বাকি জন্মভূমি মায়ের কাছে দেনা হল বাকি প্রেম সে বলো রাধা রানী কি সব কীর্তন বাদ দিয়ে একটা কীর্তন বাড়িতে করবেন মা বাবার সেবা করবেন যদি কোনো সন্তান মা বাবাকে ভক্তিপূর্ণে ভালোবাসে তার সকল আরাধনার ফলটাই সেখানে হয়ে যায় এখানে আবার ভাগবত কলম দিল যদি কোনো সন্তান মা বাবার নাস্তিক হয় সন্তান যদি কৃষ্ণ প্রেমিক হয় তাহলে সে কি করবে মা বাবাকে বোঝাবে যদি না বোঝে তা না হয় তুমি তোমার পথ অবলম্বন করবে কিন্তু আগে বোঝাবার চেষ্টা করবে না বুঝিয়ে মা বাবাকে ছেড়ে যাবেন না নিতাই গৌর হরি বল। চলো এবারে মাধবী যখন আসলো এবারে মাধবী বলছে শুনছো একটা কথা বলবো হ্যাঁ বলো মাধবী প্রতিদিন তুমি তাড়াতাড়ি করে যাও কোথায় যে চাকরি করতে যাও আমাকে একবারও বলনি আচ্ছা আজকে একটু ছুটি নাও না গো বলে কেন দেখো না বাড়ির কাছে ভগবত কথা হচ্ছে নবদ্বীপ থেকে একজন বাবাজি এসছে আজকে তার কাছে হরি কথা শুনতে যাব তুমি বলছো কিন্তু আমি যদি আজকে চাকরিটা না করি পয়সা পাবো কি করে দেখো স্বামী প্রতিদিন তুমি পয়সা রোজগার করো আজকে চলো না একটু সাধু সঙ্গ করি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় করে লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি লাভ হয় এই বলে গেছে গো ভগবত আসরে আর ভগবত আসরে কি বলছে যেন পাঠকবালা যিনি পাঠ করছেন তিনি একই সুরে বলছে সবাই মিলে বলবো তো নাকি হবে বলা হবে সবাই মিলে বলবো তাহলে বাহ তুই বস বলো দেখি সবাই মিলে হরে কৃষ্ণ এক তালে কিন্তু তাল বেতাল হলে ভগবান পালিয়ে যাবে আমি তাল দিলে তোমরা তাল দাও হ্যাঁ মা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম বাহ হরে একটু তালি দাও বাবা আহা এই দেখো এইবার দাঁড়াও তোমরা এরপরে তালি দেবে কি দেবে না তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি বললাম বলে আপনারা করলেন এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভালো লাগলে বলবেন না হলে না বলবেন আমি আর বলবো না আপনাদের হাতে তালি দিয়ে হরিনাম গাইতে কিন্তু শুনে রাখুন আপনারা জ্ঞান দিয়ে আপনারা যদি কেউ নবদ্বীপ গিয়ে থাকেন নবদ্বীপের সুরধনী গঙ্গাটা পেরোলে একটা বড় মন্দির হচ্ছে দেখবেন ইস্কন সাহেবের মন্দির সেখানে কোনো হিন্দু আছে বলে আমার মনে হয়
বেশি বিদেশি পর্যটক। কারো ইন্দোনেশিয়ানে বাড়ি, কারো আমেরিকায় বাড়ি, কারো লন্ডনে বাড়ি, কারো জাপানে বাড়ি। কি জাতি কি অজাতি তাও জানি না, তারা এসে এই মায়াপুরের মাটিতে গড়াগড়ি দিয়ে হরে কৃষ্ণ বলে কাঁদে। আজকে ভাবতে পারেন, যারা আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ নয়, তারা নিমাই বলে, গৌর বলে, কৃষ্ণ বলে কাঁদছে। আর এই ভারত ভূমির মাটিতে যেই ছেলেটা আমাদের জন্য মুসলিমের সঙ্গে, নবাবের সঙ্গে যুদ্ধ করে কৃষ্ণ প্রেম দিয়ে গেল, বিনিময় তাকে আমরা কি দিলাম বলতে পারো? তাকে দিলাম শুধু আঘাত। কিছু প্রতিপয়ে ব্রাহ্মণ মিলে আজকে নিমাইকে নবদ্বীপ ছাড়া করেছিল। আজকে যারা তাড়া করলো তারাই আজকে নিমাই ছাড়া চলতে পারে না। শিবাসের অঙ্গনে হরিনাম গাইছে, ব্রাহ্মণ গায়ে ছুটে গিয়ে ছাগ মুন্ডু টাঙিয়ে দিচ্ছে। বলতো আজকে আমরা সেই সনাতন ধর্মের মানুষ, আমাদের কর্তব্য তো যেটুকু ভগবানকে ডাকবো একটু চোখের জল দিয়ে ডাকবো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে কি হচ্ছে? আরে না, তোমরা পিছন ফিরে দেখছো কেন? এই তো মাধবকে বাবাজি বলছে, মাও চমকে উঠেছে। সকলে পেছন, ওখানে কেউ নেই। মাধবী যে আসছে, ওই হরিনাম শুনে হাতে তালি দিচ্ছে। বাবাজি বলছে ওখানে কি হচ্ছে, বসো বসো, বসলেই প্রেম হবে, বসো। মাধব আর মাধবী বসে পড়েছে, একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আপনারা সকলে পেছনে বসার জন্য, দাঁড়ানোর জন্য চেষ্টা করেন। দেখো প্রেমটা কিন্তু যত দূরে হবে প্রেম কিন্তু কম হবে, যত কাছে আসবেন প্রেম বেশি হবে। আচ্ছা, খেজুরের রস খেয়েছেন? আখের গুড় আর খেজুরের গুড় খেয়েছেন? খেজুরের গুড় কি খেজুরের গাছে ভাঁড় বেঁধে দিলে রস পড়বে? তো কি গো, রস পড়বে? তাহলে গাছকে ভালো করে ছাড়াতে হবে, তাকে ভালো করে কাটতে হবে, কাটার পরে একটা কাঠি লাগাতে হবে, তারপর ভালো করে ভাঁড় বাঁধতে হবে, তারপরে তো রস পড়বে। আবার সেই রসকে আগুনে কড়াতে হোক, কোনো শালতিতে হোক, ফোটালে তাতে নলেন গুড় হয়, কি মা? আর সেই গুড় রুটি খেতে ভালো লাগে। কিন্তু আপনি যদি বলেন ভাঁড় বেঁধে দেব, রস পড়বে? গুড় হবে? কখনো হবে না। ঠিক তেমনি আমাদের সদ্গুরুর কাছে আশ্রয় না নিলে আমরা গোবিন্দ ভজনের চিন্তা করতে পারবো না। প্রতিদিনই আমরা মাছ খেলাম, মাংস খেলাম, কাঁকড়া খেলাম, ডিমি খেলাম, কোনো কিছু মানলাম না। একাদশীর দিনে ছাগল মাংস খেলামই আমরা, কোনোদিন গোবিন্দ পাবো না। যত ব্রতই আছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশীতে না খাইয়া গোবিন্দের প্রসাদ পাবে ভালো। পঞ্চশস্য জাত জিনিস না খাওয়া চাই, তবেই তো কৃষ্ণ কৃপা হবে বলেন গোসাই। ধান গম যা ভুট্টা মাসকলাই ভাই, এই পঞ্চশস্য দূরে থেকে থাকবে যথা তাই। পঞ্চশস্যের ভেতরে সকল পাপ লুকিয়ে রয় রে, তাই পঞ্চশস্য দূরে রাখিয়া গোবিন্দকে ভোগ লাগাও যত্ন করে। পেট ভর্তি করিয়া খাইলে দেখো গোবিন্দ কৃপা হবে নাই। আর সদা যেন গোবিন্দ চিন্তা, তাহলে ব্রত শুদ্ধ হবে। তাই পরের দিন পারো না দেখে তোমরা মহাপ্রসাদে পাবে।
আর অপরের বালক দেখিয়া তারে কিছু যে খাওয়াবে। বালকের উচিষ্ঠ যদি পাও নন্দ রানী, ব্রত ধন্য হবে আজ বলে জ্ঞানী গুণী। বলে বাবা এত ব্রত পারবো না, আর কি আছে বলো। শয়ন উত্তাপাস মোড়া, তার মধ্যে ভীমা ছোড়া। বলে শয়ন একাদশী, পার্শ্বই একাদশী, ভৈময় একাদশী, উত্থান একাদশী, এই 4টি একাদশী বড়। বলে ঠাকুর এই 4টা করতে পারবো না, আর কি শর্টকাট আছে একটু বলো। তাহলে শোনো, 2 ছেলের জন্মতিথি পালন করতে হবে। 2 ছেলের জন্মতিথি বলছে হ্যাঁ কি কি না, রামনবমী আর কৃষ্ণ জন্মাষ্টমী। ওই ঠাকুর আমি তো সারাক্ষণ সেই লেদার কমপ্লেক্সে কাজ করতে যাই, ভাত ছাড়া আমি বাঁচি না, আর কি কি আছে একটু বলো। না পাগলার 14, পাগলির 8, এই নিয়ে না হয় বাকি জীবনটা কাট। মানে পাগলার আর পাগলির ব্রত করলে আমিও যে পাগলা হব। পাগলা মানে জানেন, এই আসছে ফাল্গুন মাসে আপনারা পাগলার বার করার জন্য দুধ নিয়ে যাবেন, ডাব নিয়ে যাবেন, মিছুরি নিয়ে যাবেন। কি গো হাসতে কথা হতো কেন? তাহলে আপনারা কীর্তন করুন, আমি দাঁড়াবো। হ্যাঁ শুধু শুরু যদি হয়েছে রক্ষা নেই মোটামুটি। বলো শিবচতুর্দশী ব্রত কতদিন করতে হয়, কতক্ষণ করতে হয় বলুন। কথা বলেছিলেন, কে বলেছেন বলুন দেখি। বলতেও পারবেন না, আর কেউ বললে তাকেও শুনতে ছাড়বেন। শুনুন না, ভক্তি করুন। শিব চতুর্দশীর ব্রতটা সারা রাত্রি মিলে করতে হয়। বলে বাবু তোর বার থাকুক, তুই আর কীর্তন কর, ওগুলো বলতে হবে। কি সারা রাত্রি না খেয়ে 4 পর পূজা কে করবে বাবু? সারাদিন গরু জল দেওয়া, বাচ্চা কাচ্চার কাপড় চুপড় কাচা, তুমি অফিস যাবে তার কাপড় চুপড় নেঙা ভেঙা করা, আর সারাদিন না খেয়ে আমি পুজো করবো। তুমি যে লাটে যাবে যাও তো, আমি আবার খুঁজে নেবো, যাও, স্বামীর দরকার নেই, দরকার নেই। এই ব্রত হয় না। প্রথম পুজো হবে ঘিত দিয়ে, তারপরে পুজো হবে দধি দিয়ে, তারপরে পুজো হবে মধু দিয়ে, তারপরে শেষের প্রহর পুজো হবে দুগ্ধ দিয়ে। বাকি গঙ্গা জলে পুজো করতে হবে। 4 প্রহর পুজো। সকাল 10টার সময় চলে গেছে, জল ঢালতে, ঢেলে দিয়ে তরমুজ নিয়ে বসে গেছে। এ তো শুধু কেবলমাত্র স্বামী বাইরে চতুর্দিন খায়, আর আমি যদি বারটা না করি তাহলে আমার শরীরটা কি করে, রোগা হয়ে যাচ্ছি। হ্যাঁ তাই একটু তরমুজ খাবো, একটু রসালু খাবো, একটু খেজুর খাবো, একটু আঙ্গুর খাবো, একটু কাঁঠালি কলা খাবো। কাঁচা ছোলাকে 2 দিন ভিজিয়ে রাখছি, গজা করে হাসি দেখো, খাবার বেলা বলতে হয়। হ্যাঁ তুমি খাওনি, আমি শিবচতুর্দশী লক্ষ্য রাখবো তুমি কি কি খাও। একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিলে আমি যেখানে গান করি না কেন তোমায় দেখতে পাবো। আর তুমি কি খাও আমার দাদাকে বলে দেব। দেবী সরস্বতী সারদা, বৌদি যে মা জানকী দেবী, তার সঙ্গে আমি লক্ষণ হয়ে ঠাট্টা করতে পারি। তবে তুমি রাগ করতে পারো, আমাকে মারতে পারো, কিন্তু তুমি ভালোবাসা কমাতে পারো। দেবী সরস্বতী সারদা বিদ্যাদায়িনী অরূপরাশিনী শরদ সদরে তারা, দেবী সরস্বতী সারদা। পাগলার 14, পাগলা মানে শিব ঠাকুর, পাগলি মানে দুর্গা, দুর্গা অষ্টমী। বলে ঠাকুর এগুলো আমি পারবো না, আর ছোট্টখাটো কি আছে বল না। তাহলে ভগার খালে ডুবে মরিস না, তুমি আমাকে অভিশাপ দিচ্ছ। বলে না, অভিশাপ নয়। যদি এ কোনো ব্রত করতে না পারবি, পৌষ সংক্রান্তি তিথিতে ওই যে কপিলেশ্বর যে ভগীরথ যে এনেছিল কপিল মুনিকে, কোন সাগর? গঙ্গা সাগর। ওই গঙ্গা সাগরে একবার ডুব দিবি, তাহলে তোকে আর কোনো ব্রত কষ্ট করে করতে হবে না। ওই ভগার খালে ডুব দিলে তোর পাপ চলে যাবে। আরে অনাসে গোবিন্দ কৃপা তোরে করিবে। তবে হ্যাঁ এটাই সত্য, যখন ভগার খালে ডুব দিবি যেন তোর খালেতে জুয়ার আশা চাই। তোর খালে যদি ভাটা হয় তোর পাপ যাবে নাই। জুয়ার মানে যখন তুমি ভগীরথের গঙ্গায় স্নান করতে যাবে, যখন তোমার 2 চোখে যেন জল ভরে যায়। গোবিন্দ আমি সারাটা জীবন কত পাপ করেছি,
তাই তোমার প্রতিটি গঙ্গায় আমি স্নান করতে এসেছি। স্নান করতে এসেছি। একবার কৃপা করো গো আমার বিষ্ণু যে গোসাই, আমি পার্বত সম্পর্কে কিছুই জানি না, কিছুই জানি আমি না। জ্ঞানহীন ভক্তিহীন জনার্দন, আমার হাত ধরে পার করাবে শ্রী মধুসূদন। যখন চোখে জল থাকবে গোবিন্দকে প্রণাম করবেন, গোবিন্দ তোমার হয়ে যাবে। যখন এই পাঠ কথাগুলো বললেন তখন ছুটে এসে মাধবী, পাঠ শেষ হয়ে গেছে আর বসে থেকে লাভ নেই, তোমরা উঠে পড়ে আবার কালকে সকালে পাঠ করব। মাধবী আর মাধব এসে বাবাজিকে প্রণাম করছে। এই 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 কি নাম তোর? কি না? মাধবী? বাহ, খুব ভালো নাম তো। কি? হেই চুপ কর, তোর নাম তো মাধবী। মাধবী, এই তোর নাম কি? মাধব। মাধবের বামে মাধবী। আমি প্রসঙ্গে আছি মা। মাধবের বামে মাধবী, দুজনে প্রণাম করছে। বলছে বাবার নাম, আমার নাম মাধব, তোমার নাম? আমার নাম মাধবী। বাহ, সুন্দর নাম। কি গো মাধবী মা, তোমার চোখে জল কেন মা? বলো কি হয়েছে? আহা, মাধবী বলছে বাবা, বাগানে আগুন লাগলে সকলে ছুটে যায় জল দিয়ে আগুনটা নেভাবার জন্য, কিন্তু আমার হৃদয়ে যে আগুনটা জ্বলেছে আমি তো কাউকে বলতে পারবো না। মারে, আমি তোর গুরুদেব, আজকে তুই যা বলবি তাই পাবি, যা। বাবা, এক গুরুকে বলতে গিয়ে আর এক গুরু অপমান হবে, এটা আমি চাই না। দেখো কেমন সতী নারী। এইবারে সারকত্বগুলো খুঁজে পাচ্ছেন তো? এক গুরুদেবকে বলতে গিয়ে আর এক গুরুদেব অপমান হবে, আমি বলতে পারবো না। আপনি যদি কৃপা করে আমার বাড়িতে যান তাহলে আমি বলতে পারি, কারণ সেখানে তুমি, আমি, আমার স্বামী ছাড়া আর কেউ থাকবে না। বেশ, তুই কালকে সকালবেলা আসিস, আমি তোর সঙ্গে যাব। সকালবেলায় মা আমার গোবিন্দকে জাগিয়েছে, বাড়িতে একটা গোপাল ছিল। তাড়াতাড়ি রাধানীকে বলছে উঠে পড়া, আর ঘুমাস না, রাইজা গোস্বামী জাগো বলি সুখ সারি বলে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। কতই নিদ্রা যাও গো রাধে শ্যামে মানিকের কোল। আরে কতই সুখে নিদ্রা যাও সারনা গুদির কোলে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। সুখী বলে গো সারি আমরা পোষা পাখি, জাগালে না জাগে রাই ধর্ম রইল সাকি। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। সুখী বলে ওগো সারি একবার তুমি গগনে উড়ে ডাকো, নব জল ধরো আনি, নব জল ধরে আনি অরুণে নিধান। বলো ধরে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। প্রভাত কীর্তন করে আমার মার বাবা দুজনে গেল, গুরুদেবকে নিয়ে এলো গো শ্রী গুরু চরণ পদ্ম। কেবল ভক্তি সদেব ভগ শ্রী গুরু চরণ পদ্ম, কেবল ভক্তি সদম। বন্দে ময়ে সাবধান মতে গো, বন্দে ময়ে সাবধান সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাইতে। কি গো, গুরুদেব বাড়িতে আসলে, বৈষ্ণব বাড়িতে আসলে কি করেন আপনার? প্রথমে
তার চরণ ধোয়াতে হয়। কিসে করে চরণ ধোয়ান? কাঁসার থালায় আর জকে জল নিয়ে। গুরুদেব পা দেয়, গুরুদেবের কাঁসার থালায় পা দেয় তো কি করে? পা মাথায় রাখে নাকি? জোর করে দিতে হয়। হ্যাঁ, এই জগতে গুরু যারা সাজে তাদেরকে বলবেন বিষ্ণু পুরাণ পড়তে। আবার যে কোনো বিষ্ণু পুরাণ নয়, গোরক্ষপুরের বিষ্ণু পুরাণে 11 স্কন্ধে 117 পৃষ্ঠায় লেখা আছে, যারা কাঁসার থালায় পা দিয়ে পা ধুয়ে তারা নরকে যায়। গুরু হতে পারে বা বৈষ্ণব হতে পারে। বলবে কেন? আচ্ছা, প্রমাণটা সঙ্গে সঙ্গে নিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন সত্য কি মিথ্যা। এই দেখো, এই যে গোপাল বসে আছে, গোপাল কি দিয়ে বানানো? আমি জানি তিনি সচ্চিদানন্দময়, তিনি বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ। বাহ্যিক জগতের কথাটা বলুন, কি দিয়ে বানানো হয়েছে তাকে? পেতল কিংবা কাঁসা? তাহলে গোপাল যদি কাঁসাই বানানো হয়, গোপাল যদি তামায় বানানো হয়, গোপাল যদি রূপতে বানানো হয়, সোনাতে বানানো হয়, তাহলে তুমি এমন কত গুণের গুণী যে তুমি সেই গোপালের মাথায় পা দেবে? এই জন্য জানতে হবে, এই জন্য বিষ্ণু পুরাণ পড়তে হবে। তা লেখা আছে, নাহলে হরিভক্তি বিলাস দেখো, ভালো করে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এইবারে বলে মাটিতেও তো গোপাল হয়, মাটিতে পা দেবে না, তা তুই পা কোথায় রাখবি বল? ধান তো সিদ্ধ করলে পাপ হবে, না খেয়ে বাঁচবি। ধান যদি সিদ্ধ করলে তাহলে ধানের মৃত্যু হচ্ছে। আতপ ধানে গাছ হবে না সিদ্ধ ধানে গাছ হবে? সিদ্ধ ধানে গাছ হবে, প্রমাণ করে নেব। আতপ ধানে হবে মা? ও বাবা রে, মনে রেখেছে। তাহলে ধানটা যদি তুমি সিদ্ধ করে দাও তাহলে তার প্রাণ চলে গেল। তাহলে তুমি কতগুলো ধান নষ্ট করছো, সারাদিনে কতগুলো ভাত খাচ্ছ, তাহলে এই পাপগুলো কোথায় যাবে? মানুষ মাত্র পাপ করলে মেনে নেবে ভগবান? কখনো না। সংবিধানের যুক্তি তর্কে আসতে হবে মা জননী। ওই জন্য ভূমিকে আগে প্রণাম করতে হয়। তো বিছানা থেকে উঠলে ভূমিকে প্রণাম করতে হয়, প্রণাম করে চরণ দিতে হয়। তাহলে মা ধরিত্রী খুশি হলো। কিন্তু কাঁসা, পেতল, সোনা এইখানে তফাৎ করেছে। তাহলে প্রশ্ন করবে, সুদামার পা কেন কৃষ্ণ ধুইয়েছিল রাজসভাতে? সোনার থালা কি? সোনার কলঙ্ক ছিল, সুদামার কলঙ্ক ছিল না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আচ্ছা মা, তুমি সকাল থেকে উঠে ভগবানকে তুলসী দিতে গিয়ে আগে বলনি তোমার খোকা ভালো থাকুক, তোমার স্বামী ভালো থাকুক? কি বলনি? বলো না, তুমি বলো কি না ভগবানকে যেন বিশ্ববাসী ভালো থাকে? বলেননি যে আমার সবাই যেন ভালো থাকে? এটা তো আমরা বলি, সবাই মানে বহুজন, তাই তো? কিন্তু সুদামা কি বলতো বলো তো? সুদামা সবসময় বলতো, সখা তুই আমার ভালো থাক রে গোবিন্দ, তুমি আমার সখা কৃষ্ণকে ভালো রাখো। যতবার বলতো কৃষ্ণ ততবারই হেরে যেত। যখন মাটির কৃষ্ণ মূর্তিটা সুদামা বিক্রি করে দিয়েছিল, মাটির কৃষ্ণ মূর্তি কেঁদেছিল গো মা। তবে স্ত্রীও তেমন পেতে হয়, কুচলা দেবী, নামটা কুচলা, কিন্তু তার সারা শরীরটা ছিল ভক্তি প্রেমের জগৎ। তা না হয়ে কোনোদিন এতটুকু চিড়ের গুঁড়া স্বামীর উত্তরিতে বেঁধে দিয়ে বলে, একবার দেখে আসো না। তাই সুদামার বাধ্য অর্ঘ করে অপবিত্র দ্বারকাকে পবিত্র করেছিল কৃষ্ণ ভগবান। নিষ্কলঙ্ক ছিল সুদামা, নিষ্পাপী ছিল সুদামা, যার চলার পথে এতটুকু খাদ ছিল না গো মা। তাই কৃষ্ণ নিজে হেরে গিয়ে নিজেই সুদামার বাধ্য অর্ঘ করেছে। নিতাই গৌর হরিবল হরিবল। জগতে বহু ভক্ত আছে, কারোর করলো না কেন? সুদামার করেছিল। কারণ সুদামা যে সব দিয়েছিল কৃষ্ণকে। তুমি সব নাও,
আমার কিচ্ছু প্রয়োজন নেই, আমার কিচ্ছু দরকার নেই, শুধু তুমি ভালো থাকলেই আমি ভালো থাকতে পারবো। মগধ রাজ্যের রাজা যখন চাবুকের আঘাত করেছিল, তখন কৃষ্ণের গায়ে গিয়েও চাবুকের আঘাতগুলো লেগেছিল। এই যে ভক্তাধীন ভগবান, গুরুকে পাদ্য অর্ঘ্য করলেন, স্টিলের থালা করবেন, সেই থালায় খাবেন না, সেই থালা গুরুর চরণ ধোয়ানোর জন্য যত্ন করে রাখবেন। কাঁসা পেতলে করবেন না। আমি পেয়েছি বলে তাই আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আমি না পেলেও বলতাম না। তাই মাধব আর মাধবী কাঞ্চা থেকে বলছে, মা তুমি বলো, আজকে সব কথাগুলো বলো, আমার স্বামী কষ্ট পাবে। মাধবী, আমি কোনো কষ্ট পাবো না, তুমি বলো আজকে তোমার প্রাণ খুলে, তোমার মনে কিসের ব্যথা, কিসের কষ্ট? বলে, ওগো গুরুদেব, আজ কতদিন সংসার করলাম, আমি একটু মা হতে পারলাম না। রিবল বলছে, অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। যে মানুষের দীক্ষা হয় না, সে মানুষের কোনো দাম নাই। সেই মানুষের ঘাতে খেয়ে নিলে যার দীক্ষা তার নষ্ট হয়ে যাবে ভাই। অদীক্ষা জীবন শূন্য, সে শূন্য পথের পথিক। সে কি করে পারবে পথ দেখাতে? আর কি জানো, অদীক্ষা জীবনের জন্য দিক শূন্য বান্ধবা, যে দেশে বান্ধবের বাড়ি নেই, মানে যে দেশে বৈষ্ণব নাই, সেদের যেতে মানা করেছে, তাহলে তোমার বিপদ হতে পারে। তাহলে এখানে বললো অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য। আচ্ছা বলুন, বাগানে ফুল চাষ করবেন, ফুল যদি গাছে না হয় ভাল লাগবে মা? নিশ্চয়ই না। তাহলে মা যত সাজুক না কেন, যদি তার কোলে সন্তান না থাকে, সে মাকে মা কেউ বলে না। সকলে দেখলে ভালো লাগছে, কিন্তু সে ভালোটা লাগেনি। কি কি গো মা, মায়ের কোলে সন্তান থাকলে যেমন কত সুন্দর শোভা লাগে। আজকে আমি নিঃসন্তান হয়ে বসে আছি গো বাবা। মাধব, তুমি আমাকে বলো বাবা, তুমি কি করো? মাধব বলছে, গুরুদেব আমি চাকরি করি। বাহ, ভালো ছেলে তো, বলো কি চাকরি করো? আমি একটা চাকরি নয়, 4টা চাকরি করি। গুরুদেব চমকে উঠে, 4টা চাকরি? হ্যাঁ গুরুদেব। বলো বলো কি কি চাকরি করো বাবা শোনা তুমি? আমি বলবো? মাধবী তুমি কষ্ট পাবে না তো? ও মাধবী বলো না, তুমি কষ্ট পাবে না? বলছে, না আমি কষ্ট পাবো না, তুমি বলো, আমি খুশি হব শুনে। বলো না, কষ্টের আর কি বাকি আছে? কষ্ট তো হয়েই গেছে, যখন আমার স্বামী যাতে খুশি থাকবে আমি সেটা চাইবো। বলো। মাধবী গো, আমি প্রথমে চাকরি করি, চুরি করি। কি করো? আমি চুরি করি। তুমি চুরি করে কি করো? ওই যে প্রতিদিন বৈষ্ণব সেবা দেই। বাহ। আর কি করো স্বামী? আমি মদ্যপান করি। তুমি যে তিলক সেবা করো, এটা আমার অভিনয়। জানো মাধবী, এই বিশ্বে এই গ্রামের মানুষ আমায় অনেক যন্ত্রণা কষ্ট দিয়েছে, তখন আমি লালায়িত হয়ে বড় হয়েছি। বলো তো গুরুদেব, কে সুখী হতে চায় না এই জগতে? সবাই তো সুখী হতে চায়, কিন্তু কেউ সুখী হয়, আবার কেউ হয় না। তাই আমি সুখী হব বলে আমি এই পথ বেছেছি। বেশ, তাহলে তুমি মদ খাবে? হ্যাঁ খাবো। বেশ ঠিক আছে, খাও। বলে, বাবা আর 2টো চাকরি কি? গুরুদেব আমি পতিতালয়ে যাই। আগেরটা তবু স্ত্রী মেনে নিয়েছিল, এটাকেও মেনে নেবে মা? হ্যাঁ, কোন নারী সব ভাগ দিয়ে দেয়, 2টো ভাগে দেয় না। কি কি মা? এক স্বামীর ভাগ আর সন্তানের ভাগ। বাহ, এতক্ষণ ভালো ছিল মাধবী, যেই শুনেছে পতিতালয়ে যায় দেহের আলোক বিলাস করার জন্য, তখনই কেঁদে উঠল মা। আর একটা তুমি কি চাকরি করো? বলে, আর একটা শুধু মিথ্যে কথা বলি।
তবে শোনো মাধব, তুমি 4টে চাকরি ভালোই করছো, কিন্তু আমার মনে সাধ জেগেছে তোমাকে একটা চাকরি আমাকে দিতে হবে। যদি তুমি একটা চাকরি আমাকে দাও, আমি তোমায় ভালো উপায় বলে দিয়ে যাব, যাতে তুমি গোবিন্দ কৃপা পাবে। এই 4টা চাকরি কোনটা তুমি আমাকে দেবে বিচার করে দাও। এখন তো মাধব বিপদে পড়ে গেছে, কি চাকরিটা গুরুদেবকে দেবে? গুরুদেবকে কি মদ খেতে বলবো? দেওয়া যাবে না। তাহলে গুরুদেবকে কি পতিতালয়ে পাঠাবো? তাহলে গুরুদেবকে চুরিটা দিয়ে দিই। কিন্তু চুরি যদি গুরুদেবকে দিদি, আমি খাবো কি? তার চেয়ে এক কাজ করি, গুরু তোমাকে মিথ্যা কথাটা দেব। হ্যাঁ রে, তুই যে আমাকে মিথ্যা কথা দিবি, কিন্তু তোর আর কোনোদিন মিথ্যা কথা বলা চলবে না। গুরুদেব, আমি যখন চুরি করতে যাবো একটু বলবো। বলে না, হবে না, হবে না, হবে না, হবে না, আর কোনোদিনে বলা হবে না, হবে না, মিথ্যা কথা তোমার বলা হবে না, হবে না। গুরুদেব, তাহলে তো আমি চুরি করতে গেলে মার খাবো না। তুমি বলবে যে আমি চুরি করতে এসেছি, তাহলে লোকে ছেড়ে দেবে, তুমি চুরি করবে। সত্যি, আমি তো বলছি তুমি যাবে। তবে শোনো, বাকি যে তুমি 3টে চাকরি করবে, আমার কথা মতো তোমায় করতে হবে নাকি? না, তুমি যখন চুরি করতে যাবে সৎ কথা বলবে, তাহলে তোমার মৃত্যু হবে না, কোনো ভয় থাকবে না। আর দ্বিতীয়বার যখন তুমি ওই মদ খেতে যাবে দোকানে, ওই দোকানে খাবে না যেখানে মদ জন্ম হচ্ছে, বানানো হচ্ছে, সেখানে গিয়েই ডেরাই গিয়ে খাবে। বেশ, আর একটা কথা শুনে রাখো, যখন তুমি পতিতালয়ে যাবে, ওরে তোমার মাধবীর হাত ধরি চলবে ধীরি ধীরি ওই পতিতালয়েতে। মাধবের ঘাট ধরি চলবে ধীরে ধীরে ওই পতিতালয়ের মাঝে। এতক্ষণ কীর্তন বলে তবু শুনছেন, বাড়িতে যদি এই কথাটা হতো না, এতক্ষণে মারামারি ফাটাফাটি হয়ে যেত। আগে তো আমার বৌদি মেরে ফেলতো আমার দাদাকে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, কায়দা আছে, দেখো কত কায়দা। এইবারে বলছে গো কোথায়? ওই যে বলে মাধবী বলছে, গুরুদেব আমি যাব। তুমি যাবে মা, তুমি গেলেই আমার মাধবটা ঠিক হয়ে যাবে, তুমি যাবে। এতটা জীবন যখন কষ্ট করেছো, আর তো মাত্র কটা দিন করে নাও, দেখবেন ঠিক হবে। এইবারে দ্বিতীয় দিন গুরুদেব চলে গেছে, মাধব চুরি করতে গেছে। আর চুরি করতে গিয়ে রাজবাড়ি চুরি করতে গেছে। তারপর বলছে, এই কি নাম তো? আমার নাম মাধব, মাধব ডাকাত। মাধব ডাকাত, মরে যাই ঢং দেখলে অঙ্গ জ্বলে। কোথায় যাবি? আমি চুরি করতে যাব। এই কোটাল, শুনেছিস? ও নাকি চুরি করতে যাবে, মরতে এসে খাবে। যাও, মরবি, যা ভেতরে যা। মাধব আনন্দে গটগট করে চলে গেল। সেখানে কত খাওয়ার আয়োজন, খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে দেখে সব সোনার মোহর পড়ে আছে, বস্তার ভেতরে ভরে সোনার মোহর মাথায় করে গেটে বেরোচ্ছে দাড়ি প্রহরী। বলে, আরে বস্তায় কি? বলে, সোনা দানা। ইয়ে মাধব সত্যি পাগল হয়েছে। সোনা দানা কি তোর বাবার বাড়ির চাষ, এলাচ বাড়ির গুঁড়ো পড়ে আছে, যখন যাবি ঝাঁটিয়ে নিয়ে ঢুকিয়ে নিবি? আরে বুঝিস না, এর বাড়িতে বোধহয় অনেক লোকজন খেয়েছে, আরো এঁঠো পাতার প্রসাদ সব ভরে নিয়ে যাচ্ছে। এক কাজ কর, আর বিলম্ব না করে ওকে ছেড়ে দে, ও পরে বুঝতে পারবে, বাড়ি নিয়ে গেলে কি হবে, সব ঘাটাঘাটি হয়ে যাবে, এগুলো খাওয়া যায়, ছেড়ে দে। ডাকাত বলছে, আমার নাম মাধব ডাকাত, একটু পরে টের পাবি যখন মাল খুঁজে না পাবি। চলে গেল মাধব ডাকাত। এইবারে মদ খেতে গেছে গো কোথায়? মদের ডেরায়। আর যখন মদের ডেরায় মদ খেতে গেল, দেখতে পেল মদ যেখানে জন্ম হচ্ছে, কত পোকা, কত টিকটিকি মরেছে, কত গিরগিটি মরে পচে ফুলে গেছে, কত বিষধর সাপ পচে আছে, পোকা কিলিবিলি করছে। একই এই জল থেকে মদ হয়, ওই জন্য আমার বুকটা জ্বলে উঠে যখন এমন হয়, জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি,
সে যেন হঠাৎ বলে আর ফিরে আয়। আমি তো আছি ভুললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথে ধরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ধরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজাতে যত কিছু করা গা, সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়। আমি তো আছি ভুলবে রাখি মা গো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি। একই আমি জীবনে কত ভুল করেছি, না 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 না, আর কোনদিন আমি আর কোনদিন মদ খাবো না। গুরুদেব, তুমি যদি আমাকে এই মদের থেকে আসতে না বলতে, আমি সারাটা জীবন শুধু ধূপের মতো পুড়ে যেতাম। কি পেলাম আমি, কি পেলাম, সারাটা জীবন ধরে ধূপের মতো পুড়ে গেলাম। কি পেলাম আমি, কি পেলাম। না না না, আমি আর মদ খাবো না। কাঁদতে কাঁদতে ছুটে এলেন বাড়ি মাধবী। দুটো কাজ সাফল্য হয়েছে, এবার চলো তোমার হাতটা ধরে আমি পতিতালয়ে আজকের রাতটা কাটিয়ে দিয়ে আমি কাল থেকে আর যাব না। মাধবীর হাত ধরে পতিতালয়ে চলছে কে? মাধব। মাধব পতিতালয়ে চলছে, আর দেখতে পেল সকাল হয়ে আসছে। প্রতিদিন যেই মেয়েটার কাছে মাধব যায়, সেই মেয়েটা যে দেখতে খুঁজছিস গো, রাতের আলোয় আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আহা কত সুন্দর সেজে থাকে, তাকে দেখলে যেন রূপ ফেরানো যায় না, চোখ ঘোরানো যায় না। আজকে সেই একবার ওই মেয়েটাকে দেখছে, একবার নিজের স্ত্রী মাধবীকে দেখছে। একই আমি তোমার কাছে প্রতিদিন আসতাম না, বাহ, তোমার চেয়ে তো আমার মাধবীকে দেখতে ভালো। ছেড়ে দিয়ে মাধবীর চরণ ধরে কাঁদছে। মাধবী, আমি কত ভুল করেছি গো, আমি যে তোমাকে চিনতে পারিনি। ভোলা মনরে আরে কেন মিছে খেলা, ভোলা মনরে আর কেন মিছে খেলা, মরিতে আসিছ
বলে একবার শোনো অন্তরে, ওরে চোখের জলে ডাকলে তারে সে যে আসিতে পারে। মাধবী গো, আমি তোমাকে চিনতে পারিনি মাধবী। আমি যদি তোমাকে চিনতে পারতাম, আমি পর প্রতিক্রিয়ার কাছে যেতাম না গো মাধবী। আমি সারাটা জীবন নষ্ট করে ফেললাম গো। গুরু বলে শোনো অন্তরে, চোখের জলে ডাকলে তারে সেজন আসিতে পারে। ওরে মায়ার সাগরে নামের তরি একবার বাঁধো সুন্দর ভেলা। আর কেন মিছে খেলা ভোলা মনরে, আর কেন মিছে খেলা। ওরে সজিয়া আসছে কালেরই আধার, সজিয়া আসছে কালেরই আধার ডুবিয়ে আয়ু বেলা। আর কেন মিছে খেলা ভোলা মনরে, আর কেন মিছে খেলা ভোলা মনরে, আর কেন মিছে খেলা। রক্তের গৌরবে রূপের গৌরবে কোনো কথা নাই জানি, যখন ধর্মের কল ডাকবে টেনে। কি গো, যখন রক্তের গৌরবে যৌবনের গৌরবে কারো কথা শুনি না, কারো কথা মানি না, যখন একটু একটু করে ধর্মের কল ডেকে নেবে, যখন চুল পেকে যাবে, যখন দাঁত পুড়ে যাবে, যখন নয়নে ভালো করে দেখতে পাবো না, তখন আর আমাদের কোনো কথা চলবে না। তাই সময় থেকে গোবিন্দ ভজন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। ওরে নামে প্রেমে ওরে ডুবলে পরে পরে যাবি ভব পরে রে। ও তোর যাবার করি আর আশার করি, যাবার করি আশার করি, ও তোর কিছুই লাগবে না। আর কেন মিছে গাই গৌর হরি বল হরি বল। ভোলা মনরে, আর কেন মিছে খেলা। সবাই মরিতে আসিছ এই কালেরই আধারে, ডুবে যাবে আয়ু বেলা। আর কেন মিছে ভোলা মনরে, আর কেন মিছে খেলা। ভোলা মনরে, আর কেন মিছে খেলা। মাধবী, মাধবী গো, মাধবী অচৈতন্য হয়ে গেছে। আমি কি করতে কি করে ফেললাম। আমার স্বামী আমার পায়ে ধরলো, চোখে মুখে জল দিয়ে মাধবীকে কোলে নিয়ে হরি কথা কৃষ্ণ কথা বলছে। গোবিন্দ তুমি আমার মাধবীকে ভালো করে দাও, আমার পাপের প্রায়শ্চিত্ত তুমি আমায় করতে দাও, আমার মাধবীকে দিয়ে করিও না। আহ, বাহ বাহ বাহ, মাধবী তুমি বাহ্যিক জগতে আমার স্ত্রী রূপে এসেছো ঠিকই, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি গো। তুমি যে আমাকে হৃদয় দিয়ে
কতখানি ভালোবাসবো। মাধবী জড়িয়ে ধরেছে মাধবকে। আহ ওগো স্বামী, আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি বাহিরে পানে চোখে মিলেছি, বাহিরে পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আরে বাহ, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। বিদায় বেলা, বিদায় রজনী, আমার সময় শেষ। পরবর্তী কীর্তনিয়া কে আনার জন্য কমিটির কাছে অনুরোধ করব, ওনাকে আনুন। যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা, আজ সকলের সভা হতে আমার বিদায় নেওয়া পালা। জানি কত তারায় আলোকে মনে রাখে বলকে, যার কত সুর কত ভরে যায় মন প্রাণ, মনে রেখো, মনে রেখো তার এই শেষ গান, এই শেষ গান, এই শেষ গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিধিল যেতি স্বপ্ন দেখা হলো পাখি। বাহ, হারিয়ে গেল আজ মাধব। মাধবী, মাধবীকে বলছে, মাধবী চলো না, আর তরাজ জেলায় না কাটিয়ে বাকিটা জীবন রাধা কুণ্ডের তীরে আমরা বাকিটা জীবন কাটিয়ে ফেলবো, চলো না গো। চলছে গো, মাধবীর হাতটি ধরে চলছে গো। আহ, দুজনে চলছে কেমন যেন মনে হয় রাজরানী মীরা, ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসী হরি নামের ভিখামা গিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া।
নিশিধারি আজ মীরা কাঁদে তোমার প্রাণে চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া লোকে বলি মীরা পাগলিনী রানা কই মীরা কলঙ্কিনী আজ মীরা কাঁদে তোমার প্রাণে চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গো গিরিধারী তোমার গিরিধারী তোমার গিরিধারী বৃন্দাবনে পৌঁছে গেলেন মাধব আর মাধবী আর বৃন্দাবনে মাধব মাধবী পৌঁছে গিয়ে দৈববাণী হয়ে কে যেন বলছে ওগো মাধব তুমি সদ্গুরুর কৃপা পেয়েছো যদি আমাকে পেতে চাও তাহলে এক কাজ করো প্রতিদিন 5 বাড়ি করে তুমি ভিক্ষা করে ভিক্ষার তন্ডুল নিয়ে এসে মাধবীর হাতে দেবে আর মাধবী রান্না করে আমায় খেতে দেবে আর আমি প্রসাদ করলে তোমরা দুজনে প্রসাদ পাবে যাও তোমরা ভিক্ষা করো মাধব আর মাধবী দুজনে চলছে গো কোথায় রাধাকুণ্ডের তীরে মুষ্টি ভিক্ষা দাও গো আমায় প্রভু সেবার পদে আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে ওগো মুষ্টি ভিক্ষা দাও গো মোরে প্রভুর সেবার তরে আমি সেবার লাগি আসিয়াছি আজ সবার দুয়ারে আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী আমায় ভিক্ষা দাও গো ওগো নগরবাসী ওগো ভিক্ষা দাও গো ব্রজবাসী ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষার তন্ডুল নিয়ে প্রতিদিন সেবা করে আর গোবিন্দকে সাজায় আর গোবিন্দকে খেতে দেয় আর এদিকে দেখতে দেখতে বহুদিন হয়ে গেল বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে মাধব মাধবীর মিলন হলো